হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? প্রিমিয়াম প্রো সফটওয়্যারটা চিনেন এমন মানুষ আসলে অনেক আছে, বা এটা নিয়ে কাজ করেন এমন মানুষ অনেক আছে। আমি আসলে আজকে ইন ডিটেলস কোনো আলোচনা করব না, আমি কিছু বেসিক টিপস নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। এবং এই টিপসগুলো শুধুমাত্র তাদের জন্য যারা মানে মোটামুটি বিগিনার লেভেলে আছেন, অনেক কিছু জানেন না, বা অনেক কিছুতে একটু কনফিউশন ক্রিয়েট হয়ে আছে। তো তাদের জন্য আসলে ভিডিওটা করা। আর প্রথমে বলে রাখি, এটা হচ্ছে আমার প্রথম ভিডিও, সো আশা আশা করা যায় যে অনেক ধরনের অনেক ভুল ভ্রান্তি থাকবে। তো সেগুলো ক্ষমাসূচক দৃষ্টিতে দেখবেন, এবং যদি কোনো সাজেশন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমি পরবর্তী টিউটোরিয়ালে আরও ভালো কিছু, আরও বেটার কিছু করার চেষ্টা করব। তো চলুন আজকে একটা টিপস নিয়ে আসলে কথা বলি। তো এটা হচ্ছে আমার প্রিমিয়াম প্রোর স্ক্রিন। তো এখানে আমি কয়েকটা ভিডিও ক্লিপস অন করে রেখেছি, বা ভিডিও ক্লিপস এনে রেখেছি। এটা একটা ভিডিও ক্লিপস, এটা একটা ভিডিও ক্লিপস, তারপর এখানে আরেকটা ভিডিও ক্লিপস আছে, এখানে আরেকটা ভিডিও ক্লিপস আছে। তো আজকে আমি মূলত যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, এখানে একটা বাটন দেখতে পাচ্ছেন যেটার নাম হচ্ছে বাটন এডিটর, একটা প্লাস সাইনের মতো দেখা যাচ্ছে। এই বাটন এডিটরের কাজটা কি? চলুন এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাবেন এখানে অনেকগুলো বাটন আছে, অনেকগুলো অপশন আছে। ঠিক আছে, আপনি যে কোনো অপশন, বা যে অপশনটা আপনার মোস্টলি ইউজ হয়, বা মনে করেন যে আপনার ম্যাক্সিমাম সময় এই বাটনগুলো আপনার কাজে লাগে, সেই বাটনগুলোকে কিন্তু আপনি চাইলে এখানে এনে রাখতে পারেন। আমার কিন্তু এই অংশটা কিন্তু শো হচ্ছে না, আমার শো হচ্ছে এই অংশটুকু। তো আমি এখানে কিন্তু কয়েকটা বাটন এখানে এনে রেখেছি যেগুলো এখানে আগে ছিল না। আমি একটু আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই। সাপোজ আমি এগুলাকে আবার সরিয়ে ফেলতেছি, এখানে জাস্ট ড্র্যাগ করে দিলেই সরে যাচ্ছে। দেখুন, সরে যাচ্ছে। তো আমি চাচ্ছি যে এখানে যে সেফ মার্জিনটা আছে, সেফ মার্জিনটা আমি এখানে আনবো। জাস্ট ড্র্যাগ করে এখানে আবার বসিয়ে দিবেন, চলে আসবে। আমি চাচ্ছি যে এখানে রুলারটা নিয়ে আসবো, রুলারটা নিয়ে আসতেছি। আমি চাচ্ছি যে এখানে স্ন্যাপটা নিয়ে আসবে। এরকমভাবে আপনি যে কটা মন চায় আপনি এখানে এনে কিন্তু বসিয়ে রাখতে পারতেছেন, যার ফলে কিন্তু আপনার কাজের স্পিডটা কিন্তু আরেকটু বাড়তেছে। আপনার বারবার এখানে গিয়ে তারপরে বাটনগুলো সিলেক্ট করতে হচ্ছে না, আপনার এখানেই কিন্তু অলওয়েজ বাটনগুলো শো হচ্ছে। তো আমি এখানে কয়েকটা বাটন নিয়ে একটু কথা বলি। যেমন এখানে একটা বাটন আছে যেটার নাম হচ্ছে সেফ মার্জিন। সেফ মার্জিন বাটনটা আসলে কি? এটার কাজটা হচ্ছে, আমরা যখন কোনো টেক্সট ইউজ করি কোনো ভিডিওতে, তখন আমরা চেষ্টা করব আমাদের টেক্সটটা যেন এই মার্জিনের ভেতরে যেন টেক্সটটা থাকে। তার কারণ হচ্ছে, অনেক সময় আমরা যখন ভিডিও কোনো জায়গায় প্লে করি তখন কিন্তু এক এক জায়গার ডিভাইসের সাইজ অনুযায়ী, স্ক্রিন সাইজ অনুযায়ী কিন্তু অনেক সময় উপরে নিচে আশেপাশে কিন্তু ভিডিও কাটা যায়। তখন কিন্তু আমাদের টেক্সটটা যদি একটা সাইডে থাকে, তখন কিন্তু আমাদের ওই টেক্সটের একটা অংশ কিন্তু কাটা যেতে পারে। যেমন আমি এখানে একটা টেক্সট এনে রেখেছি। এই টেক্সটটা যদি আমি সাপোজ ধরুন এইখানে বসালাম, ঠিক আছে, তখন কি হবে? সাপোজ এখন তো এখানে দেখা যাচ্ছে যে আমার টেক্সটটা এখানে আছে, ঠিক আছে, দেখুন আমার টেক্সটটা কিন্তু এখানে আছে। কিন্তু যদি আমি টেক্সটটাকে এডিট করার পরে সাপোজ অন্য কোনো ডিভাইসে প্লে করি, তখন দেখা যাবে যে এই টেক্সটটা কিন্তু কিছু অংশ কাটা যেতে পারে, অনেক কিছু পুরোটাই কিন্তু কাটা যেতে পারে। তো তার জন্য আমরা চেষ্টা করবো আমাদের টেক্সটটা যেন এই মার্জিনের ভেতরেই থাকে, যেখানেই বসে না কেন এই মার্জিনের ভেতরে যেন আমাদের টেক্সটটা থাকে, সেই চেষ্টাটা আমরা করব। তো এটা হচ্ছে এই জন্য আর কি মার্জিনটা ইউজ করে, মার্জিনটা দিয়ে আপনি চেক করে নিতে পারবেন। এটা হচ্ছে রুলার। রুলারের কাজটা কি? রুলারটা দিয়ে আপনি জাস্ট দেখতে পাচ্ছেন যে আপনি কোন সাইজে আপনি এটাকে বসাবেন। সাপোজ আমি এখানে 400-এ আমার এটা বসাতে চাচ্ছি। তো এটার জন্য আপনি এখান থেকে একটা মার্জিন নিয়ে এসে আপনি চেক করে নিতে পারতেছেন যে হ্যাঁ, আমার এখানে 400-এ এখানে বসেছে। আবার উপর থেকে 200-এ আমি বসাতে চাচ্ছি, এখানে মার্জিনটা নিয়ে আমি এখানে জাস্ট বসিয়ে দিলাম। তাহলে আমি বুঝতে পারতেছি যে আমার এখানে 200-এ বসে গেছে। এখন আপনি চাচ্ছেন যে এখানে দেখুন টেক্সটটা কিন্তু আমার এইখানে কিন্তু ভালোভাবে শো হচ্ছে না। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে এইখানে যদি আমি টেক্সটটা রাখি তাহলে কিন্তু টেক্সটটা ফুটে উঠতেছে, টেক্সটটা ভালো দেখা যাচ্ছে। তো আপনি আপনার পছন্দ মতো, আপনার ভিডিও তো আর এটা হবে না, অন্য কোনো ভিডিও থাকবে, সো সেই ভিডিওতে আপনি আপনার মনের মতো করে যে জায়গায় পছন্দ সেই জায়গায় কিন্তু আপনি টেক্সটটা বসাতে পারেন। আমি জাস্ট আজকে বেসিক জিনিসগুলো দেখাচ্ছি।
আরেকটা টুল নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে স্ন্যাপ টুল। স্ন্যাপ টুলের কাজটা কি, যদি আমি দেখুন এই টুলটা যদি আমি অন রাখি, তখন দেখবেন আমি যখন এটাকে মুভ করব, তখন বিভিন্ন জায়গায় কিন্তু আমার ডট ডট মার্জিন শো হবে। তার কারণ হচ্ছে এটা ওই জায়গাগুলোতে স্ন্যাপ করতেছে, আটকে যাচ্ছে। সাপোজ আমি চাচ্ছি এই টেক্সটটাকে আমি সেন্টারে বসাবো। সাপোজ আমি এটা যদি অফ রাখা অবস্থায় যদি আমি সেন্টার খোঁজার চেষ্টা করি, আমি কিন্তু সেন্টার খুঁজে পাবো না। কোথায় সেন্টার মনে হবে যেন এখানেই, কিন্তু আসলে একটু সাইডে হয়ে যাবে। তো সেক্ষেত্রে পারফেক্ট করার জন্য আমরা এই স্ন্যাপ টুলটা অন করব। স্ন্যাপ টুলটা অন করার পরে আমরা যদি দেখুন একটু মাঝখানে আনার পরে যদি আমরা এই দেখুন মাঝখানে আনার পরে আমাদের দুই পাশ থেকে একটা মার্জিন চলে আসবে। ঠিক আছে, যখন আমি এটা ক্লিক করব তখনই ওই মার্জিনটা দেখা যাবে, বা একটু ড্র্যাগ করার চেষ্টা করব তখনই মার্জিনটা দেখা যাবে, এবং একটা জায়গায় গিয়ে আমার টেক্সটটা আটকে যাবে। আপনি যখন প্র্যাকটিক্যালি কাজ করবেন তখনই বুঝতে পারবেন যে আপনার টেক্সটটা একটা জায়গায় আটকে যাচ্ছে। দ্যাট মিন্স আপনি এখন পুরোপুরি সেন্টারে আপনার টেক্সটটা নিয়ে আসতে সক্ষম হয়েছেন, এবং এটা পসিবল হয়েছে এই স্ন্যাপ টুলের কারণে। আপনার যদি স্ন্যাপ টুলটা অফ করা থাকতো তাহলে কিন্তু আপনি সেন্টারটা আর খুঁজে পেতেন না। ঠিক আছে, স্ন্যাপ টুলটা অন থাকা অবস্থায় কিন্তু আপনি সেন্টারটা খুব সহজেই খুঁজে পাচ্ছেন। সো আজকে এই কটা জিনিস নিয়ে আজকে কথা বলতেছি। পরবর্তী ভিডিওতে আরও বিস্তারিত আরও অনেক কিছু নিয়ে কথা বলার চেষ্টা করব। আশা করি আমাদের ভিডিওটা কন্টিনিউ দেখবেন, আমাদের চ্যানেলটা কন্টিনিউ দেখবেন। আর যদি কোনো ভুল থাকে আবারও বলে নিচ্ছি, অবশ্যই সাজেস্ট করবেন। পরবর্তী ভিডিওতে আরও ভালো কিছু করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।